শুরু হয়েছে হজ যাত্রা আশকোনা হজ ক্যাম্প থেকে। আরও জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীরা কি বলছেন? এবছর নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে হজ নির্বিঘ্ন করতে? দেবাশিস, গতকাল থেকেই ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু ব্যবস্থাপনা নিয়ে বেশ সন্তুষ্ট যাত্রীরা। কেননা এখন পর্যন্ত কিন্তু বলা হচ্ছে যে মোট 6টি ফ্লাইট এরই মধ্যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছে এবং নিশ্চয়ই পেছনে দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু বেশ নির্বিঘ্নে প্রবেশ করছেন এবং যে ডরমেটরিতে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে। বেশ কয়েকজন যদিও অভিযোগ করেছেন যে মশা কিংবা অন্য নানান সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাগুলো আসলে সমাধানের জন্য কিন্তু কাজ করছেন হজ সেবকরা এবং একেবারে গেট থেকে প্রবেশ করার মুখ থেকে পর্যন্ত একজন করে স্বেচ্ছাসেবক তারা কিন্তু তাদের ডরমেটরিতে পৌঁছে দেওয়ার জন্য যে সার্বিক প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করছেন। পাশাপাশি যারা গতকাল রাতে এই জায়গায় অবস্থান করছিলেন, অর্থাৎ আজকের ফ্লাইটে যারা যাচ্ছেন, আজকে মোট 14টি ফ্লাইট যাচ্ছে, সেই ফ্লাইটের যাত্রীদের কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে সার্বিক প্রস্তুতি এরই মধ্যে বেশ ভালোভাবে নেওয়া হয়েছে, তাদের কোনো রকম অসুবিধা বা কোনো রকম সমস্যার সম্মুখীন এখনো হতে হয়নি এবং আজকে যে 6টি ফ্লাইট এর মধ্যে চলে গেছে, বাকি আছে আরও 8টি। সেই যাত্রীরাই কিন্তু মূলত এখন তাদের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করছেন এবং এইখান থেকেই মূলত তাদের ব্যাগ প্যাকেজ এবং যত কিছু আছে সেগুলো তারা গুছিয়ে নিচ্ছেন যেন এয়ারপোর্টে যাওয়া যায়। এবং বাইরে থেকেই কিন্তু পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো প্রস্তুত রয়েছে, সেই বাসগুলো দিয়েই মূলত তাদের একেবারে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। সুতরাং বলা যায় যে ডরমেটরির যে সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেটি মূলত সন্তোষজনক এবং আজকের দিনে কিন্তু যে 14টি ফ্লাইট আজকের দিনে যাওয়ার কথা সেই ফ্লাইটের সকল যাত্রীরাই প্রায় সকল যাত্রীরা এই আশকোনা হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন এবং তারা যেটি বলছেন যে সার্বিক ব্যবস্থাপনা যদি এমনই থাকে তাহলে আসলে এবারের হজ যাত্রা অন্যান্য বারের তুলনায় বেশ নির্বিঘ্নভাবেই তারা যাত্রা করতে পারবেন। এছাড়াও গতকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করে কিন্তু হজযাত্রীদের সাথে তিনি দেখা করেছেন এবং সবার সাথেই আশকোনা হজ ক্যাম্পে তিনি এসেছিলেন এবং সার্বিক ব্যবস্থাপনা যেন কোনো রকম ত্রুটিপূর্ণ না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তিনি বলেছেন। এছাড়াও এবারে আমরা যেমনটি জানি যে প্রায় বেসরকারিভাবে এবং সরকারিভাবে প্রায় ৭৮,০০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন এবং সেই মানুষগুলো যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারেন তার জন্য কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই গেটটি দিয়ে মূলত হাজিরা প্রবেশ করছেন সেই গেটটিতেই স্বেচ্ছাসেবকের কর্মীরা সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা যেন নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করতে পারেন এবং ডরম পর্যন্ত যেতে পারেন। আসার সাথে সাথেই যে তাদের ফ্লাইট এবং ফ্লাইট নাম্বার সবকিছু দেখে তারপরে তাদের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সবকিছু দেখে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনা ঠিকঠাক রয়েছে এবং এভাবে যদি চলে আসলে যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের এই যাত্রা সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হওয়ার জন্য।